আপনারা সকলেই অবগত আছেন, আজকে 12ই রবিউল আউয়াল। আমরা এই 12ই রবিউল আউয়াল আসলে সকলে আনন্দিত থাকি নাকি নারাজ থাকি বলেন? সকলে খুশি থাকি। কেন খুশি থাকি? আজকের এই দিনে আমাদের নবী, পেয়ারা নবী, কামলেওয়ালা নবী, তিনি এই পৃথিবীতে তাশরিফ এনেছেন। সেজন্য আমরা খুশি থাকি, আমরা রোজা রাখি এবং আমল করি, ঠিক কি না? আজকে আমরা কোরআনের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত নিয়ে কিছু কথা শুনব। কোরআন এবং হাদিস থেকে যে কথাগুলি আমরা বলবো এবং আপনারা যারা শুনবেন, আল্লাহ যেন আমাদের সকলকে আমলে পরিণত করার তৌফিক দান করে। সবাই বলুন আমিন। আমি আপনাদের সম্মুখে কোরআন আল কারীম থেকে সূরাতুল আল ইমরানের 133 এবং 34, 35 নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমরা এই আয়াতের নিরিখে আজকে এই সংক্ষিপ্ত সময়ে কিছু কথা শুনব। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা তার মুত্তাকিন বান্দাদেরকে উদ্দেশ্য করে বলছে, এ আমার মুত্তাকি বান্দারা, তোমরা জান্নাতের দিকে ছোটো। কোন দিকে ছোট? আমরা সবাই জান্নাতের দিকে ছুটি নাকি জাহান্নামের দিকে ছুটি বলেন? জান্নাতের দিকে না? আমরা ডানপন্থী নাকি বামপন্থী? ডানপন্থী। আমাদের মিশন হচ্ছে আমরা সবাই জান্নাতে যেতে চাই, কারণ আমাদের একটা ভালো সিদ্ধান্ত আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। আর আপনার আমার একটা দুর্বল সিদ্ধান্ত আমাদেরকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে, ঠিক কি না? সেজন্য মুত্তাকি বান্দারা সব সময় জান্নাতের পিছনে দৌড়ায়। আর সেজন্য রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, আমার মুত্তাকি বান্দারা ছোট, তোমরা জান্নাতের দিকে ছোট। খবরদার দুনিয়ার মোহে পড়ে, ক্ষণস্থায়ী জিন্দেগির লোভ লালসায় পড়ে দুনিয়ার দিকে তোমরা দৌড়াইও না। এমন জান্নাতের দিকে তোমরা দৌড়াও যেই জান্নাতটা আকাশ এবং জমিন বিস্তৃত। সুবহানাল্লাহ পড়েন। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে হাদিসের আলোকে পাওয়া যায়, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন। আল্লাহর হাবিব বলেন, আমার মুত্তাকি বান্দাদের জন্য আল্লাহ তাআলা এমন একটি জান্নাত তৈরি করে রেখেছেন যে জান্নাত দুনিয়ার কোনো চোখ দেখে নাই। সুবহানাল্লাহ পড়েন। মা লা আইনুন রাআত, এমন জান্নাত মুত্তাকি বান্দাদেরকে রব্বুল আলামিন দেবে, ওই জান্নাত দুনিয়ার কোনো চোখ দেখে নাই। ওয়ালা উদুনুন সামিআত, এমন জান্নাত মুত্তাকি বান্দাদেরকে রব্বুল আলামিন দান করবেন, ওই জান্নাতের আওয়াজ দুনিয়ার কোনো কান শুনে নাই। ওয়ালা খাতার আলা কলবি বাশার, এমন জান্নাত মুত্তাকি বান্দাদেরকে রব্বুল আলামিন দেবে, ওই জান্নাতের ডিজাইন, ওই জান্নাতের সৌন্দর্য কেমন হবে দুনিয়ার কেউ কল্পনাও করতে পারে নাই। সুবহানাল্লাহ পড়ে। আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, এমন জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দেবে, ওই জান্নাতটা কেমন হবে ওইটা আমরা চিন্তাও করতে পারবো না। সুবহানাল্লাহ আর ওয়াস্তে বলেন সুবহানাল্লাহ। জোরে পড়লে লাভ নাকি লস? লাভ। আপনারা এখানে অনেক মানুষ, আর বাচ্চাদের শরীরে কিন্তু শক্তিও বেশি। তোমরা সুবহানাল্লাহ জোরে পড়বা। সুবহানাল্লাহ পড়লে আমলনামাটা সওয়াব দিয়ে ভরিয়ে দেয় কে? আল্লাহ। সুবহানাল্লাহ ওয়াস্তে পড়বা নাকি জোরে? জোরে। সুবহানাল্লাহ আমরা জোরে জোরে পড়ব। তো আল্লাহ তাআলা আমাদেরকে এমন জান্নাত দেবে যে জান্নাত কেমন হবে দুনিয়ার কেউ কল্পনা করতে পারবে? পারবে না। মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা এই জান্নাত তৈরি করে রেখেছেন। আল্লাহ তাআলা মুত্তাকিনদের বর্ণনা কোরআনের বিভিন্ন জায়গায় দিয়েছে। যেমন সূরা বাকারার শুরুতে আল্লাহ তাআলা মুত্তাকিনদের বর্ণনা দিয়েছেন। কোরআনের একটা বর্ণনা ভঙ্গি হচ্ছে খুব সুন্দর। কোরআনের বর্ণনা ভঙ্গিটা হচ্ছে একটা কোহেরেন্স জাতীয়,
এটার ইকুয়েন্সটা অনেক সুন্দর। যেমন আল্লাহ যখন কাফিরিন বলে তখন কাফেরদের বর্ণনা দেয়, আবার যখন মুনাফিকিন বলে মুনাফিকদের বর্ণনা দেয়, আবার যখন মুত্তাকিন বলে মুত্তাকিনদের বর্ণনা দেয়। মুত্তাকিনদের বর্ণনা আল্লাহ সূরা বাকারার শুরুতে দিয়েছেন। যেমন রব্বুল আলামিন সূরা বাকারার শুরুতে দ্ব্যর্থহীন কণ্ঠে তিনি বলে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এটি এমন কিতাব, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই। এই কিতাবটা মুত্তাকিনদের জন্য আমি হেদায়েতের বাণী হিসাবে প্রেরণ করেছি। এই কিতাবটা মুত্তাকিনদের জন্য হেদায়েত। কার জন্য? মুত্তাকিনদের জন্য। ওয়ালা ইয়াজিদিয যালিমিনা ইল্লা খাসারা। যারা জালেম, যারা জালেমের অন্তর্ভুক্ত তাদের জন্য এই কিতাবে কোনো হেদায়েত নাই। আচ্ছা, জালেমদের জন্য যেহেতু এই কিতাবে হেদায়েত নাই, এটা কি কোরআনের দোষ? না, কোরআনের দোষ না। দুধ এটা হচ্ছে একটা সুষময় খাবার। দুধটা কি খাবার? সুষময় খাবার। এই দুধের ভিতর খাদ্যের 6টি উৎপাদনের পূর্ণস আছে। আচ্ছা, যার পেট ব্যথা সেই যদি দুধ খায়, যার পেটের সমস্যা সেই যদি দুধ খায়, তার ক্ষতি হবে না? এটা কি দুধের দোষ? কার দোষ? ওনার পেটের দোষ। ওনার পেটের সমস্যা, উনি যদি দুধ খায় ওনার পেটের দোষ। কারণ দুধ হচ্ছে সুষময় খাবার। এই দুধের ভিতর 6টি উৎপাদনের পূর্ণস আছে। এটি শক্তিশালী একটি খাবার। এই খাবার খাইলে মানুষের ক্ষতি হয় না। যার পেটের সমস্যা হাতে খাইলে কি হবে? ঘরে বাইরে শুরু হবে। এটা দুধের দোষ না, এটা ওনার পেটের দোষ। ওয়ালা ইয়াজিদিয যালিমিনা ইল্লা খাসারা। এই কিতাব জালেমদেরকে পথ দেখায় না, জালেমদেরকে হেদায়েতের রাস্তা দেখায় না। এটা কোরআনের দোষ না, এটা হচ্ছে তার দোষ। এটা কার দোষ? এটা তার দোষ, এটা কোরআনের দোষ না। কোরআন সব সময় মুত্তাকিনদেরকে পথ দেখায়, আমাদেরকে জান্নাতের পথ দেখায়। আমরা আজকের এই আলোচনা শুনে আমরা জান্নাতের প্রতি দাবিত হব নাকি জাহান্নামের প্রতি? জান্নাতের প্রতি। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতপন্থী হিসাবে কবুল করে। সবাই বলুন আমিন। আমরা ভূমিকায় লাম্পাসুরা কথা না বলে আমরা সরাসরি কোরআনের আলোকে কথা শুনব। আমি শুরুতে বলেছিলাম আমি আপনাদের সম্মুখে কোরআন আল কারীম থেকে সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা মুত্তাকিনদের 5টি বৈশিষ্ট্যের বর্ণনা দিয়েছেন। কয়টি বৈশিষ্ট্যের? একটু জোরে বলেন। 5টি। ওয়াজ শুনবেন, মুখস্থ করে যাবেন। ওয়াজ যদি মুখস্থ না হয় আমল করতে পারবেন? মসজিদ থেকে বাইরে নিতে মনে থাকবে না। যারা মাইকের আওয়াজ শুনছেন, আমার মা বোনরা পর্দার আড়াল থেকে যারা শুনছেন, আপনারা কথাগুলি আমলের নিয়তে শুনবেন। আমলের নিয়তে শুনলে এই কথাগুলি উপকারে আসবে। আর আপনারা যারা আমার সামনে আছেন, আমার সাথে একটু কথা বলবেন। কারণ আপনারা যদি জিমাইতে থাকেন, আমি যদি আপনাদেরকে গুতা দিয়ে ওয়াজ করি, কোনো লাভ হবে? আমি বইলা যাবো, এইখান দিয়ে শুনবেন, ওইখান দিয়ে বাইরে হয়ে যাবে। আর আপনারা যদি সজীব থাকেন, আপনারা যদি প্রাণবন্ত থাকেন, আপনারাই পারেন আমাদের ভিতর থেকে কোরআনের সুন্দর সুন্দর কথাগুলি বাহির করতে, ঠিক কি না? আপনারা যদি একটু আওয়াজ দেন, আমাদের ভিতর থেকে কোরআনের সুন্দর সুন্দর বাণীগুলি আসবে, আর আপনারাও শুনে উপকৃত হতে পারবেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা সূরাতুল আল ইমরানের 134 নম্বর আয়াতে মুত্তাকিনদের 5টি গুণের বর্ণনা দিয়েছে। কয়টি গুণের বর্ণনা? রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, আমার মুত্তাকি বান্দার 1 নাম্বার গুণ হচ্ছে, আমার মুত্তাকি বান্দারা তারা যখন সুখে থাকে, দুঃখে থাকে, যে অবস্থায় থাকুক না কেন, তারা সর্বপ্রথম তারা তাদের হাত দিয়ে দান করে। সুবহানাল্লাহ পড়েন। মুত্তাকি বান্দার 1 নাম্বার বৈশিষ্ট্য কি? তারা দান করে। তাদের দানের হাতটা তারা প্রসারিত করে, তারা কৃপণতা করে না। 1 নাম্বার গুণ হচ্ছে
তারা সুখের সময়ে দান করে, দুঃখের সময় দান করে, এক কথায় অভাবের সময় দান করে, আবার যখন একটু সচ্ছল থাকে তখনও দান করে। আমরা তো এখন অভাবের সময় দান করি না, আমরা কি বলি, আমি নিজে খাইতাম পারি না, তোরে কই থেকে দেব, বলি কিনা? বলা যাবে না। আপনি যদি অভাবেও থাকেন, আপনি কি 1 টাকা দান করতে পারবেন না? অবশ্যই পারবেন। আপনি তখন 1 টাকা দান করবেন, অসুবিধা কি? যখন টাকা থাকবে তখন 100 টাকা দান করবেন, কোনো অসুবিধা আছে? আমরা এখন অভাবে থাকলে হতাশ হয়ে যাই, ভিক্ষুক আসলে রেগে যাই, আমি খাইতে পারি না, তোরে কইতে দিব, তুই কেন আসছস, বলি কিনা? বলি। কেউ যদি বলে ভাই আমার মাইয়া বিয়ে দিতে পারি না, আমারে 5,000 টাকা দেন কিংবা 1,000 টাকা দেন, আমরা তারা ধমক দিই, 5,000 টাকা জীবনে দেখছস, বাট আমি খাইতে পারি না, তোরে কই থেকে 1,000 টাকা দিব, এগুলি বলবেন না। মুত্তাকি বান্দার 1 নাম্বার বৈশিষ্ট্য, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, তাদের 1 নাম্বার গুণ হচ্ছে তারা যখন সুখে থাকে, দুঃখে থাকে, সর্ব অবস্থায় তারা দান করে। কারণ বিশ্বনবী বলেছেন যারা দান করে রব্বুল আলামিন তাদের উপরে সব সময় খুশি থাকে। রব্বুল আলামিন যদি কোন বান্দার প্রতি নারাজ হয়ে যায়, আল্লাহ যদি কোন বান্দার উপর নারাজ থাকে, আল্লাহ যদি কোন বান্দার উপর ক্রোধ পোষণ করে থাকে, ওই বান্দা যখন দানের হাতটা প্রসারিত করে, আল্লাহর কুদরতি হৃদয় থেকে তার উপরের সকল প্রকার রাগ ক্রোধ চলে যায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর রাগ চলে যায়, ক্রোধ চলে যায় আপনি যদি দান করেন। কারণ ওই হাত শ্রেষ্ঠ যেই হাত উপরে থাকে, ওই হাত অশ্রেষ্ঠ যেই হাত নিচে থাকে। আরে ভাই, যেই হাত দান করে ওই হাত আল্লাহর কাছে শ্রেষ্ঠ।